হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর আইসিএসসি বোর্ডের বীর সন্ন্যাসী বিবেকানন্দ গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, বীর সন্ন্যাসী বিবেকানন্দ গল্পটি কার লেখা? গল্পটি আশিস সান্যালের লেখা। একের দিকে কী আছে দেখো, বন্ধনী থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার গুছিয়ে লেখো। কয়ের দিকে কী আছে দেখো, তার সেই অবস্থা ভাব না অস্থিরতা দেখে সবাই ত্রস্ত হয়ে উঠল। উত্তর কী হবে? ভাব দেখে সবাই ত্রস্ত হয়ে উঠল। ক্ষয় থেকে কী আছে দেখো, তারপর সেই ঝোঁকটা কেটে গেলে কাঁদতে, হাসতে না নাচতে থাকতো। উত্তর কী হবে? হাসতে থাকতো। কয়ের দিকে কী আছে দেখো, সন্ন্যাসী হবার আমৃত্যু, আজন্ম না আবাল্য স্বাদ ছিল নরেন্দ্রনাথের। উত্তর কী হবে? আবাল্য স্বাদ ছিল নরেন্দ্রনাথের। ঘয়ের দিকে কী আছে দেখো, সবাই দৌড়ে হেঁটে না ছুটে এলো সেখানে। উত্তর কী হবে? ছুটে এলো সেখানে। উম্মর দিকে কী আছে দেখো, ছাত্র স্কুল না কলেজ জীবনে তার কাছাকাছি কোনো যুবক ছিল না। উত্তর কী হবে? কলেজ জীবনে তার কাছাকাছি কোনো যুবক ছিল না। দুইয়ের দিকে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের কয়ের দিকে কী আছে, বিবেকানন্দের বাল্যনাম কী ছিল? উত্তর কী হবে দেখো, বিবেকানন্দের বাল্যনাম অর্থাৎ ডাকনাম ছিল বীরেশ্বর। পরে নামকরণের সময় এই নাম পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্রনাথ। ক্ষয়ের দিকে কী আছে দেখো, পড়াশোনায় কেমন ছিলেন বিবেকানন্দ? উত্তর কী হবে দেখো, নরেন্দ্রনাথ অর্থাৎ বিবেকানন্দ পড়াশোনায় ছিল খুব মেধাবী, কিন্তু বই নিয়ে সে সারাদিন পড়ে থাকতো না, মাত্র সকালে ও সন্ধ্যায় সে পড়তো। গয়ের দিকে কী আছে দেখো, এফএ পড়বার জন্য কোথায় ভর্তি হয়েছিলেন বিবেকানন্দ? উত্তর কী হবে? এফএ পড়বার জন্য 1881 সালে কলকাতার হেদোর কাছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলেন বিবেকানন্দ। ক্ষয়ের দিকে কী আছে দেখো, রামকৃষ্ণের সঙ্গে প্রথম দেখা হয়েছিল বিবেকানন্দের কোন খ্রিস্টাব্দে? উত্তর কী হবে দেখো, 1881 সালের নভেম্বর মাসে রামকৃষ্ণের সঙ্গে প্রথম দেখা হয়েছিল বিবেকানন্দের। উম্মর দিকে কী আছে দেখো, আমেরিকার শিকাগো শহরে কবে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর কী হবে দেখো, 1893 সালের 11 সেপ্টেম্বর সোমবার আমেরিকার শিকাগো শহরে এক বিরাট ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনের দিকে কী আছে দেখো, ক অংশের শব্দগুলির সঙ্গে খ অংশের শব্দগুলি মিল দেখাও। একটি উত্তর দেখানো হলো। ক অংশে কী আছে দেখো, বীর সন্ন্যাসী বিবেকানন্দ প্রবন্ধের লেখক। উত্তর কী হবে? আশিস সান্যাল। ক্ষয় কী আছে দেখো, তার বন্ধুরা তাকে বলতো পাগলা বিলে। গয় কী আছে দেখো, বন্ধুদের সঙ্গে তিনি ধ্যান ধ্যান খেলা খেলতেন। ঘয় কী আছে দেখো, বিলের আর এক নাম নরেন্দ্রনাথ দত্ত। উম্ময় কী আছে দেখো, সন্ন্যাস গ্রহণ করার পর তার নাম হলো স্বামী বিবেকানন্দ। চয় কী আছে দেখো, স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। ছয়ের দিকে কী আছে দেখো, স্বামী বিবেকানন্দ ছিলেন কর্মযোগী বীর সন্ন্যাসী। চারের দিকে কী আছে দেখো, নিচের শব্দগুলি বাক্যে প্রয়োগ করো। প্রথমে কী আছে, বিভোর। বিভোর দিয়ে কী লিখেছি দেখো, বহু কষ্টের পরে অর্থ উপার্জন করে জয় যখন নিজের বাড়ি তৈরি করলো, তা দেখে জয়ের মা আনন্দে বিভোর হয়ে গেল। তারপরে কী আছে দেখো, দিব্য দৃষ্টি। কী লিখেছি দেখো, দেব ঋষি নারদ দিব্য দৃষ্টির অধিকারী ছিলেন। তারপরে কী আছে দেখো, অতিক্রান্ত। উত্তর কী লিখেছি দেখো, বাধা অতিক্রান্ত করে এগিয়ে গেলেই সফল হওয়া সম্ভব। তারপরে কী আছে দেখো, অবতার। অবতার দিয়ে কী লিখেছি, স্বয়ং নারায়ণ শ্রী রামচন্দ্র রূপে ও অন্যান্য রূপে এই পৃথিবীতে অবতার নিয়েছিলেন। তারপরে কী আছে, তন্ময়। তন্ময় দিয়ে কী লিখেছি, ফাইনাল পরীক্ষার আগে অমর পড়াশোনাতেই সর্বক্ষণ তন্ময় হয়ে থাকে। পাঁচের দিকে কী আছে দেখো, নিচের শূন্যস্থানগুলিতে গদ্যাংশটি থেকে বেছে সঠিক শব্দ বসাও। কী আছে দেখো, তার ড্যাশ কণ্ঠস্বর ধ্বনিত হলো সেই নিঃশব্দ হলঘরের মধ্যে। উত্তর কী হবে, উদাত্ত কণ্ঠস্বর। তারপরে কী আছে দেখো, ড্যাশ শুরুতেই। কী হবে, বক্তৃতার শুরুতেই। ড্যাশ প্রিয়জন ভাই বোনেরা, হে আমেরিকার প্রিয় ভাই বোনেরা। ড্যাশ শুনেই ড্যাশ উঠল সমবেত সকলে, সম্বোধন শুনেই চমকে উঠল সমবেত সকলে। ড্যাশ থেকে করতালি ধ্বনি ড্যাশ হয়ে ঢেকে দিল ড্যাশ কণ্ঠকে। উত্তর কী হবে, চারপাশ থেকে করতালি ধ্বনি উত্থিত হয়ে ঢেকে দিল বিবেকানন্দের কণ্ঠকে।
তারপরে কী আছে দেখো, বোধমূলক, মানে বোধমূলক প্রশ্ন উত্তর। 6 দাগে কী আছে দেখো, যার এত ভয় তার রোগীর সেবা হবে না, কে বলেছিলেন, কাকে বলেছিলেন, এরকম বলার প্রয়োজন হয়েছিল কেন? উত্তর কী হবে দেখো, আশিস সান্যালের রচিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ গল্পে উপরিক্ত মন্তব্যটি স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তারপর উত্তরটা কী হবে দেখো, একদিন স্বামীজি কাশীপুরে মতিলাল শীলের বাগান বাড়িতে শিষ্য এবং ভক্তদের উপদেশ দিচ্ছিলেন। এমন সময় যে যুবকটি উঠে স্বামীজিকে এই উক্তিটি করে তাকে স্বামীজি এই কথাটি বলেছিলেন। তারপর উত্তরটা কী হবে দেখো, একদিন স্বামীজি কাশীপুরে মতিলাল শীলের বাগান বাড়িতে শিষ্য এবং ভক্তদের নানা উপদেশ দিচ্ছিলেন। এমন সময় এক যুবক উঠে বলে যে সে বহু সম্প্রদায়ের মানুষের কাছে গেলেও সত্যের স্বরূপ এখনও উপলব্ধি করতে পারেনি। শুনে স্বামীজি তাকে উত্তর দেন যে সে যদি নিজেকে জনসাধারণের থেকে বিচ্ছিন্ন করে রাখলে সত্যের ও শান্তির সন্ধান কখনো পাবে না। তাই তাকে অভাবগ্রস্ত দুস্থদের সেবা করতে হবে, রোগার্তদের ওষুধ দিতে হবে, নিরন্নদের অন্নদান করতে হবে। স্বামীজির একথা শুনে যুবকটি বলে, রোগীর সেবা করতে গিয়ে সময় মতো না খাওয়ায় ও রাত্রি জাগলে সে যদি নিজেই অসুস্থ হয়ে পড়ে। কথাটি শুনে স্বামীজি ক্রুদ্ধ হয়ে তাকে উপরিউক্ত মন্তব্য করেছিলেন, কারণ সে যদি রোগীর সেবা করতে গিয়ে রোগীর কথা না ভেবে সর্বাগ্রে নিজের কথা ভাবে, অর্থাৎ যার নিজের জন্য এত চিন্তা ভয় তার দ্বারা কারো সেবা করা সম্ভব নয়, সে অন্যের সেবা করতে গিয়ে নিজেই রোগে আক্রান্ত হবে আগে। 7 দিকে কী আছে দেখো, মনে হলো তার সামনে দাঁড়িয়ে আছেন বরাভয় দাত্রী জগজ্জননী। কার এরকম মনে হয়েছিল? এরকম মনে হওয়ার কারণ কী ছিল? উত্তর কী হবে দেখো, আশিস সান্যাল রচিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ গল্পে নরেন্দ্রনাথের এরকম মনে হয়েছিল। পরের উত্তরটা কী হবে দেখো, নরেন্দ্রনাথ পিতৃবিয়োগের পর সমস্ত পরিবার যখন ভীষণ অর্থাভাবে পড়ে ও পারিবারিক মামলায় সব সর্বশান্ত হয়ে পড়ে, তাছাড়া কোনো কাজ করে সে সংসার চালাবে তাও খুঁজে না পাওয়ার একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরকে গিয়ে বলেন যে ঠাকুর যেন মা কালীকে বলে একটা উপায় করে দেন। একথা শুনে ঠাকুর বলেন যে সে নিজে গিয়ে যেন মা কালীর কাছে প্রার্থনা করেন। ঠাকুরের কথায় নরেন যেই ভেতরে যায়, গিয়ে তার মনে হয় যেন সমস্ত মনের ভেতর কেমন যেন একটা জ্যোতির্ময় আলোক প্রবাহ অনুভব হলো ও তার সামনে যেন দাঁড়িয়ে আছেন স্বয়ং বরাভয়দাত্রী জগজ্জননী। 8 কী আছে দেখো, দক্ষতামূলক প্রশ্ন। 8 প্রশ্নটা কী হবে দেখো, বিবেকানন্দের বাল্যনাম কী ছিল? ছোটবেলায় তিনি কেমন ছিলেন তার বাল্যজীবনের পরিচয় দাও। উত্তর কী হবে দেখো, আশিস সান্যালের রচিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ গল্পে বিবেকানন্দের বাল্যনাম ছিল বীরেশ্বর, পরে নাম পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্রনাথ। তারপর উত্তরটা কী হবে, ছোটবেলা থেকে নরেন্দ্রনাথ ছিল দুরন্ত প্রকৃতির ছেলে, যেমন জেদ তেমনই ছিল তার রাগ। একটা বড় কিছু করবার জন্য তার মনটা যেন অস্থির হয়ে উঠত, তার মধ্যে ছিল ছটপটে ভাব, আবার মুহূর্তে সে ভাব হারিয়ে যেন কোনোভাবে বিভোর হয়ে যেত। তাছাড়া ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের ধ্যানে খুব আসক্তি ছিল, বন্ধু বান্ধবদের নিয়ে ধ্যান খেলতেন, কিন্তু চোখ বন্ধ করলে তার কোনো বাহ্যজ্ঞান থাকতো না। তারপর উত্তরটা কী হবে দেখো, কলকাতায় সিমলা অঞ্চলে বিখ্যাত দত্ত বংশে 1863 সালের 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্ম হয়। পিতা বিশ্বনাথ দত্ত আইন ব্যবসায় খ্যাতনামা ব্যক্তি ছিলেন ও মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন বুদ্ধিমতী ও দেবভক্তি পরায়ণ মহিলা। শিবের বরে পুত্র লাভ করে পুত্রের নাম রাখেন বীরেশ্বর ও পরে নামকরণ করে নাম রাখা হয় নরেন্দ্রনাথ। ছোটবেলা থেকে সে ছিল খুব দুরন্ত, যেমন জেদ তেমনি রাগ, মাঝে মাঝেই সে যেন কোনভাবে বিভোর হয়ে যেত। সন্ন্যাসী হওয়ার আবাল্য স্বাদ ছিল তার, তাই তার ধ্যানে খুব আসক্তি ছিল, বন্ধু বান্ধবদের নিয়ে ধ্যান খেলত, কিন্তু চোখ বন্ধ করলে তার বাহ্যজ্ঞান আর থাকতো না। পড়াশুনোতেও সে ছিল খুব মেধাবী। 9 দাগে কী আছে দেখো, বিবেকানন্দের কলেজ জীবনের পরিচয় দাও। উত্তর কী হবে দেখো, আশিস সান্যাল রচিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ গল্পে নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিল খুবই মেধাবী। সে প্রথমে ভর্তি হয়েছিল বিদ্যাসাগরের সুকিয়া স্ট্রিটের স্কুলে,
পরীক্ষায় বরাবরই কৃতিত্বের পরিচয় দেন তিনি। প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে সে উত্তীর্ণ হন। পরে কলকাতা হেদোর কাছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে ভর্তি হয়। 1881 সালে এফএ পড়বার জন্য কলেজ জীবনে তার কাছাকাছি কোনো যুবক ছিল না। যুক্তিতর্কে সে সকল ছাত্রের নেতা বলে পরিগণিত হন। ভালো গান গাইতে পারত বলে গানে সে নিজেকে বিলীন করে দেয়। 10 দাগে কী আছে দেখো, রামকৃষ্ণ দেবের সঙ্গে বিবেকানন্দের প্রথম সাক্ষাতের ঘটনাটি বিবৃত করো। উত্তর কী হবে দেখো, আশিস সান্যাল রচিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ গল্পে 1801 সালের নভেম্বর মাসে শ্রী রামকৃষ্ণের এক ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র সিমলায় এক বাড়িতে ঠাকুরকে নিয়ে এসেছিলেন, যেখানে গান গাইবার জন্য নরেন্দ্রনাথের ডাক পড়েছিল। সেই প্রথম তার সাথে সাক্ষাৎ ঘটেছিল শ্রীরামকৃষ্ণের, যেখানে ঠাকুর তাকে দেখেই আকৃষ্ট হলেন এবং গান শেষ হওয়ার পর তিনি নরেনকে একদিন দক্ষিণেশ্বরে আসতেও বলেছিলেন। 11 দাগে কী আছে দেখো, জাতভেদ প্রথার বিরুদ্ধে বিবেকানন্দের মনোভাব নিজের ভাষায় প্রকাশ করো। উত্তর কী হবে দেখো, আশিস সান্যাল রচিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ গল্পে শ্রীরামকৃষ্ণ দেবের আদর্শে জনসেবার ব্রত গ্রহণ করেছিলেন এবং আজীবন এই ব্রত পালন করেন তিনি। ধর্মের গোঁড়ামিকে দূর করা এবং তথাকথিত জাতভেদ প্রথা দূর করা এবং তার নবলব্ধ নতুন ধর্ম প্রচারের জন্য বেরিয়ে পড়েছিলেন তিনি। ধর্মের গোঁড়ামি ও জাতিভেদ প্রথা দূর করার জন্য তিনি সারা ভারতে বক্তৃতা দিয়ে বেড়াতেন। অস্পৃশ্যতার কুসংস্কার দূর করতে এবং দুর্গতদের দুঃখমোচন করতে তিনি ছিলেন বদ্ধপরিকর। এমনকি 1893 সালের 11 সেপ্টেম্বর মাসে আমেরিকার শিকাগো শহরে বিরাট এক ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তিনি শুধু একটি কথাই বোঝাতে চেয়েছিলেন যে সকল ধর্মের লক্ষ্যই এক। এছাড়া তিনি দুস্থ অভাবগ্রস্ত রোগার্ত মানুষদের সেবা করতে বলেছিলেন, ধর্ম ও জাতিভেদ প্রথা ভুলে। তারপরে কী আছে দেখো, ব্যাকরণ ও নির্মিতি। 12 দাগে কী আছে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। আচ্ছা, 12 কয়ের দাগে যে প্রশ্নটা আছে সেটা তোমরা নিজেরাই চেষ্টা করো, নাহলে আমার ভিডিও আগে থেকেই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখেও সেটা বুঝে লিখতে পারো। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য সেটাও লিখে দেবো। ক্ষয় কী আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে কী আছে, পরীক্ষা। পরীক্ষা দিয়ে কী হবে, পরিযুক্ত ইখা। জগৎ জননী দিয়ে কী হবে, জগৎযুক্ত জননী। বিবেকানন্দ দিয়ে কী হবে, বিবেকযুক্ত আনন্দ। তন্ময় দিয়ে কী হবে, তৎযুক্ত ময়। নরেন্দ্র দিয়ে কী হবে, নরযুক্ত ইন্দ্র। গয়ের দাগে কী আছে, দেখো, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। প্রথমে কী আছে, আবাল্য। আবাল্যর ব্যাস বাক্য কী হবে, বাল্য হইতে। কি সমাস, অব্যয়ীভাব সমাস। তারপরে কী আছে, অর্থাভাব। অর্থাভাব দিয়ে কী হবে, অর্থের অভাব। সমাস কী হবে, অব্যয়ীভাব সমাস। তারপরে কী আছে, পাদপদ্ম। সমাসবদ্ধ পদ কী হবে, পদ্মের মতো শোভাময় যে চরণ বা পদ। সমাস কী হবে, উপমিত কর্মধারয়। তারপরে কী আছে, অগ্নিশিখা। সমাসবদ্ধ পদ কী হবে, আগুনের যে শিখা। সমাস কী হবে, তৎপুরুষ সমাস। তারপরে কী আছে, রোগার্ত। এর সমাসবদ্ধ পদ কী হবে, রোগের দ্বারা আর্ত। সমাস কী হবে, তৎপুরুষ সমাস। আচ্ছা, সমাসের ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আগে থেকেই দেওয়া আছে। তোমাদের যদি সমাস নিয়ে কারোর কোনো রকম প্রবলেম হয় বা জানতে চাও, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও সার্চ করে সমাসের ভিডিও দেখতে পারো। তারপরে কী আছে দেখো, উমর দাগে প্রতিশব্দ বা সমর্থক শব্দ লেখো। দেখো, সমর্থক শব্দের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকেও ইম্পর্ট্যান্ট সমর্থক শব্দ খুঁজে দেখতে পারো। প্রথমে কী আছে দেখো, মন। মন দিয়ে সমর্থক শব্দ কী হবে, চিত্ত, হৃদয়, অন্তর। দেহ দিয়ে কী হবে, তনু, বপু, শরীর। চোখ দিয়ে কী হবে, নয়ন, চক্ষু, আঁখি। দিন দিয়ে কী হবে, দিবা, দিবস বা সূর্যের উদয় হতে অস্তকাল পর্যন্ত সময়। রাত্রি দিয়ে কী হবে, নিশা, যামিনী ও রজনী। আচ্ছা, ঘয়ের দাগে কী আছে দেখো, পদান্তর করো। প্রথমে কী আছে, উত্থিত। উত্থিতর কী হবে, উত্থান। সারল্যর কী হবে, সরল। আনন্দর কী হবে, আনন্দিত।
ত্রস্তর কী হবে? ত্রাস। ধ্বনিতর কী হবে? ধ্বনি। ছয়ের দাগে কী আছে দেখো, নিচের পুংলিঙ্গ শব্দগুলিকে স্ত্রীলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলিকে পুংলিঙ্গে পরিবর্তন করো এবং পরিবর্তিত শব্দগুলিকে বাক্য প্রয়োগ করো। অর্থাৎ লিঙ্গ চেঞ্জ করে সেটা দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে। প্রথমে কী আছে দেখো, সন্ন্যাসী। সন্ন্যাসীর লিঙ্গ চেঞ্জ করলে কী হবে? সন্ন্যাসিনী। বাক্য রচনা কী লিখেছি দেখো, সত্য যুগে সন্ন্যাসীদের ন্যায় সন্ন্যাসিনীরাও দৈবিক শক্তির অধিকারী ছিলেন। তারপরে কী আছে দেখো, সাপের কী হবে? সাপিনী। বাক্য রচনা কী লিখেছি দেখো, সাপ ও সাপিনীকে বাইরে থেকে দেখে চেনা সম্ভব নয় সাধারণ মানুষের ক্ষেত্রে। তারপরে কী আছে? পরায়ণা। পরায়ণার কী হবে? পরায়ণ। বাক্য রচনা কী লিখেছি? তপনদা খুবই ন্যায়পরায়ণ ব্যক্তি। তারপরে কী আছে? ভূত। ভূতের কী লিখেছি? পেতনি। পেতনি দিয়ে বাক্য রচনা কী লিখেছি দেখো, ছোটোবেলায় ঠাকুরমার কাছে অনেক পেতনির গল্প শুনেছি। তারপরে কী আছে দেখো, মেধাবী। মেধাবীর কী হবে? মেধাবিনী। বাক্য রচনা কী লিখেছি দেখো, সোমা দিদি ছোট থেকেই খুব মেধাবিনী। ছয়ের দাগে কী আছে দেখো, নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলির রূপান্তর করো। অয়ের দাগে কী আছে দেখো, কিন্তু যদি রোগীর সেবা করতে গিয়ে রাত্রি জাগরণে ও সময় মতো না খাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়ি। এটা কী বাক্যে চেঞ্জ করতে বলেছে? অস্তর্থক বাক্যে, অর্থাৎ হ্যাবাচক বাক্যে। উত্তর কী লিখেছি দেখো, রোগীর সেবা করতে গিয়ে রাত্রি জাগরণে ও অনাহারে অসুস্থ হয়ে পড়ি। আয়ের দাগে কী আছে দেখো, এই তো স্বামী বিবেকানন্দের যথার্থ পরিচয়। এটা কিসে চেঞ্জ করতে বলেছে? প্রশ্নবাচক বাক্যে। উত্তর কী লিখেছি দেখো, এই কি তবে স্বামী বিবেকানন্দের যথার্থ পরিচয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও শেয়ার করে দিও। থ্যাংক ইউ।